এই গরমের মধ্যে ফ্রিজে থাকা স্পঞ্জের মিষ্টি খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে। আর এই স্পঞ্জের মিষ্টিটা আমার বাসার ছোট বড় সবারই খুব পছন্দের। আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই মিষ্টিটা বানানোর জন্য আমি এখানে 2 লিটার দুধ নিয়েছি। দুধটা প্রথমে আমি ফ্রিজ থেকে বের করে বরফ ছাড়িয়ে নিয়েছি। এখন দুধটা জাল করে নেব। জাল করে নেওয়ার জন্য চুলায় আমি বসিয়ে দিয়েছি। দুধটা যখন ফুটে উঠেছে তখন আমি এর মধ্যে দিয়ে দেব ভিনেগার। এখানে আমি 2 চামচ পানি নিয়েছি আর এখানে 2 চামচ ভিনেগার নিয়েছি। ভালো করে ভিনেগার আর পানিটা মিশিয়ে নিয়ে দুধটা যখন ফুটে উঠেছে তখন চুলাটা বন্ধ করে আমি ভিনেগারটা দুধের মধ্যে দিয়ে দেব। এই পর্যায়ে চুলাটা কিন্তু একদমই বন্ধ রাখতে হবে, না হলে আপনার যে ছানাটা শক্ত হয়ে যাবে। এখন আমি ছানাটা পানি থেকে ছাড়িয়ে নেব। ভালো করে আমি ছানাটা পানি দিয়ে ভালো করে ধুয়ে তারপরে পানিটা ঝরিয়ে নিয়েছি। নেওয়া হয়ে গেলে এখন আমি এটা হাত দিয়ে ভালো করে মেখে নেব। ছানাটা যত ভালো মাখানো হবে মিষ্টিটা কিন্তু ততই ভালো হবে। আর এই কাজটা আমি ফ্যানের নিচে বসেই করছিলাম, কারণ আমার রান্নাঘরে অনেক গরম ছিল। এর মধ্যে আমি একটু সবুজ কালারের ফুড কালার দিয়েছি, একটু সবুজ কালারের মিষ্টি বানানোর জন্য। এইভাবে এক এক করে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি। এখন চুলায় বসিয়ে দিয়েছি একটি কড়াই, তার মধ্যে দিয়েছি আমি 3 কাপ পানি আর দিয়েছি 1 কাপ চিনি। স্পঞ্জের মিষ্টিতে কিন্তু এমনিতে একটু মিষ্টির পরিমাণ কম থাকে, এই জন্যই আমার খুব ভালো লাগে। আর যে যেমন মিষ্টি পছন্দ করেন সে তেমনভাবে মিষ্টি চিনিটা দেবেন। এখন পানিটা যখন ফুটে উঠেছে, চিনির শিরাটা যখন হয়ে গেছে, তখন কিন্তু আমি মিষ্টিটা দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। মিষ্টিগুলো আপনা আপনি হয়ে গেছে, ফুলে উঠেছিল 10 মিনিটের জন্য। এখন একটা মিষ্টি দেখিয়ে দিচ্ছি মিষ্টিটা কেমন সফট হয়েছে। দেখেন কি পরিমাণ এর মধ্যে চিনি শিরাটা ঢুকেছে। আল্লাহ হাফেজ।